দর্শক আসসালামু আলাইকুম। তেল আছে সরকার বলছে, কিন্তু পাম্পে গেলে লাইন শেষ হচ্ছে না। অকটেন পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তাহলে প্রশ্ন হচ্ছে, তেল যাচ্ছে কোথায়? কেন এখনো শেষ হচ্ছে না এই সংকট? জাতীয় সংসদে জ্বালানি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। উল্লেখযোগ্য তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে, এমনকি অতিরিক্ত সরবরাহ বাড়ানোর কথাও জানানো হয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সারা দেশে তেলের জন্য যে দীর্ঘ লাইন, অনেকেই পূর্ণ চাহিদার তেল পাচ্ছেন না। এই পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি বাংলা। তাদের রিপোর্টে বলা হয়েছে, বিশ্লেষকরা বলছেন এই সংকটের শুরু ইরান ওয়ার, অর্থাৎ ইরানের যুদ্ধ। এরপর থেকেই যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হয়। ভোগান্তি কমে নাই, দুইটা সময় লাইন দিয়েছে। এই সিরিয়াল পাওয়ার জন্য দুইটা সময় লাইন দিয়ে সারা রাত বসে। দুইটা বলতে ওনারা তেল নাই, মানে লম্বা লাইন। আর এখন পর্যন্ত চোখে তো ঘুম নাই, খাওয়া দাওয়া কিছুই নেই আমাদের। আর বাংলাদেশে শুরু হয় আতঙ্ক। অকটেন সংকটের পেছনে মূলত বড় তিনটি কারণ কাজ করছে: আতঙ্ক ও অতিরিক্ত চাহিদা। তবে কখন এই ইরান আর আমেরিকার যুদ্ধ বন্ধ হবে সেটি বলা মুশকিল, যার ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অতিরিক্ত তেলের চাহিদা পূরণ করছে। অনেকেই বিভিন্ন মাধ্যমে তেল ক্রয় করে সেটি মজুত করছে। মানুষ ভয় পেয়ে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ তেল কিনতে শুরু করেছে। সরকার রেশনিং ঘোষণা দিলে এই প্রবণতা আরো বেড়ে যায়। অভিযোগ রয়েছে মজুতদারি ও কালোবাজারে। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বেশি দামে বিক্রি করে, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সঠিকভাবে তেল বন্টন করতে না পারায় কোথাও অতিরিক্ত তেল, আবার কোথাও অনেক ঘাটতি দেখা দিচ্ছে। এখন প্রশ্ন, দোষ কার? সরকার বলছে সরবরাহ ঠিক আছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন, তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে। ডিলাররা বলছে তেল কম দেয়া হচ্ছে, ভোক্তারা বলছেন তেল পাচ্ছি না। এই তিন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে সমাধান আরো জটিলতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু তেলের সংকট নয়, এটা বিশ্বাসেরও সংকট আছে। যখন মানুষ বাজারে আস্থা হারায়, তখন সংকট আরো দীর্ঘ হয়। তাহলে সমাধান কোথায়? এটা কি সমাধান হবে না? বাজারে কঠোর নজরদারি, সঠিক সরবরাহ নিশ্চিত করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মানুষের আতঙ্ক কমানো। তেল থাকলেও ভোগান্তি শেষ হবে না। সরকার যদিও বলছে সরবরাহ আছে, সরকার যদিও বলছে তাদের পর্যাপ্ত মজুদ আছে, আসলে কি সাধারণ মানুষ কি মনে করে? 2 থেকে 3 দিন, সেটা আমি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন সাধারণ মানুষের মনের কথা কিন্তু এটা নয়। সাধারণ মানুষ মনে করছেন এই যে বিদ্যুতের লোডশেডিং, এটা কেন হচ্ছে? যদি তেল মজুদ থাকতো তাহলে কি বিদ্যুৎ এই সময়ে বিদ্যুৎ সংকট হতো? গ্রাম পর্যায়ে টোটালি বিদ্যুৎ থাকে না, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি সময়টুকু থাকে না। মানুষ কিভাবে কৃষিকাজ সম্পাদন করবে, কিভাবে মানুষের যে বড় বড় খামারগুলো আছে গ্রাম পর্যায়ে, কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। এটা কিন্তু সরকার কোনোভাবেই ভালোভাবে নজরদারি করছে না। জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন সংসদে, এটা নিয়ে অনেক মানুষ হাস্যরস করেছেন যে 2 মাসের জ্বালানি এতটুকু পর্যন্ত আছে, কতটুকু পর্যন্ত আছে, এবং এতটুকু যদি থাকে তাহলে এখন জ্বালানি সংকট কেন হবে? সরবরাহ করছে না কেন? ডিলাররা কেন বলছে তারা তেল কম পাচ্ছে? মানুষ কেন এত ভোগান্তিতে পড়বে? দীর্ঘ লাইন, সেই সকাল ভোর থেকে কেউ রাত্রে গিয়েও লাইনে দাঁড়িয়ে থাকে তেলের প্রয়োজন যাদের, তারা কিন্তু সবাই কর্মজীবী মানুষ। তাদের কর্মঘণ্টা হারিয়ে ফেলছে অনেকেই, তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। তেলের লাইনে দাঁড়িয়ে থেকে তারা যে সময়টুকু অপচয় করছেন, কত হাজার কোটি টাকা এভাবে অপচয় হচ্ছে, সরকার কি সেই খবর রাখেন?
দর্শক আপনি কি মনে করেন? আপনার মতামত ভিডিওর কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।